নমস্কার, আমি অর্পিতা। ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত মীন রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত এবং গভীর ভালোবাসা। মীন রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই ভীষণ দয়ালু, কল্পনাপ্রবণ, আধ্যাত্মিক এবং ঈশ্বরের প্রতি সমর্পিত মানুষ। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত বেশ কিছুদিন ধরে আপনারা নিজের ভেতরেই এক মস্ত বড় লড়াই লড়ছেন। কোনো কারণ ছাড়াই মাথার উপর যেন এক অদৃশ্য মানসিক চাপ বা অবসাদ চেপে বসে আছে। চেনা মানুষগুলো আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ভুল বুঝছে, আর মনটা সারাক্ষণ অজানা আশঙ্কায় ভুগছে। আমাদের সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে, এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না। আমাদের এই জন্মে পাওয়া মানসিক কষ্ট, একাকিত্ব বা হঠাৎ পাওয়া সুখ সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক ঐতিহাসিক মহাসন্ধিক্ষণ হতে চলেছে। এই মাসে মহাকাশে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2 তারিখেই আপনার রাশির মালিক দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ, মন, মাতা, ভূমি এবং গাড়ি বাড়ির ঘরে প্রবেশ করে পরম উচ্চস্থ হচ্ছেন। একে বলা হয় মহাসুখ যোগ। কিন্তু অন্যদিকে কর্মফলদাতা শনিদেব এবং মায়াবী রাহু আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নভাবের কার্মিক সাবযোগ তৈরি করে বসে আছেন। এই গৃহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা টাকা পয়সা হোক, সেটা প্রেম, ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় কার্মিক হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা মীন রাশির জীবনকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ ও নতুন প্রেমের রহস্য, ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে লুকিয়ে থাকা পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে সম্পূর্ণ নতুন কিছু শিক্ষণীয় গল্প, বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসবো আর্থিক স্থিতি ও ভাগ্য, পূর্বজন্মের ঋণ, ধন, রহস্য। চলুন প্রথমেই আসি মীন রাশির আর্থিক স্থিতি, সম্পত্তি এবং ভাগ্য নিয়ে। জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে উচ্চস্থ হয়ে আপনার অষ্টম ভাব, দশম ভাব অর্থাৎ গুপ্তধন এবং কর্মস্থান এবং দ্বাদশ ভাব ব্যয় ও মোক্ষস্থান পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। এর ফলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো পৈতৃক সম্পত্তি, গাড়ি, বাড়ি কেনার স্বপ্ন হঠাৎ কোনো গুপ্তধনের মাধ্যমে আর্থিক লাভের বড় সুযোগ তৈরি হতে পারে। কিন্তু লগ্ন ঘরে শনি এবং রাহুর যুতি ইঙ্গিত দিচ্ছে যে এই অর্থ পাওয়ার জন্য আপনাকে নিজের মানসিক অবসাদ ও অলসতার বিরুদ্ধে তীব্র লড়াই করতে হবে। পূর্বজন্মের সংযোগ কি আছে? চতুর্থ ভাব হলো গৃহসুখ এবং মাতার ঘর। এখানে উচ্চস্থ বৃহস্পতির আগমন ইঙ্গিত দেয় যে পূর্বজন্মে আপনি বহু মানুষকে আশ্রয় দিয়েছিলেন, অনাথদের ঘর বানিয়ে দিয়েছিলেন বা নিজের মায়ের পরম সেবা করেছিলেন, যার সুফল এই জুন মাসে আপনি হঠাৎ কোনো সম্পত্তি বা বৈভবের মাধ্যমে পাবেন। কিন্তু লগ্নভাবে শনি ও রাহু হলো ব্যক্তিত্বের কার্মিক ঋণ। যদি এই মাসে আপনার কষ্টার্জিত টাকা, ঘর বা গাড়ি কিনতে গিয়ে হঠাৎ কোনো আইনি জটিলতায় আটকে যায়, বা চেনা কোনো মানুষ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার বড় কোনো আর্থিক ক্ষতি করে, তবে বুঝবেন এটা আপনার পূর্বজন্মের কোনো দেনা পাওনার হিসেব কাটাকুটি হচ্ছে। একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে বলি। প্রাচীনকালে এক রাজ্যের একজন অত্যন্ত ধনাঢ্য গৃহস্বামী ছিলেন। তিনি ওনার বিশাল প্রাসাদে বাস করতেন। একবার এক তপ্ত দুপুরে এক তৃষ্ণার্ত ক্লান্ত পথিক ওনার দরজায় এসে একটু আশ্রয় এবং জল ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু সেই অহংকারী গৃহস্বামী নিজের প্রাসাদের পবিত্রতা নষ্ট হওয়ার ভয়ে সেই পথিকটিকে চরম অপমান করে তাড়িয়ে দেন। সেই পথিকটি তৃষ্ণার জ্বালায় এবং রোদে ছটপট করতে করতে প্রাসাদের সীমানার বাইরেই প্রাণ হারান এবং মৃত্যুর আগে ঈশ্বরের কাছে পরম নিষ্ঠুরতায় বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই ধনী গৃহস্বামী এই মীন রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব পরোপকারী এবং দয়ালু মানুষ। কিন্তু জুনের মতো এরকম একটি কার্মিক মাসের ট্রানজিটে ওনার এক অতি চেনা প্রমোটার বা দালাল ওনাকে একটি জমি বা ফ্ল্যাট কেনার নাম করে বড় ধোঁকা দেয় এবং ওনার জীবনের সমস্ত সঞ্চিত পুঁজি এক রাতের মধ্যে এক আইনি ঝামেলায় আটকে যায়। সেই প্রতারকটি আর কেউ নন, পূর্বজন্মের সেই তৃষ্ণার্ত পথিকের আত্মা, যিনি এই জন্মে নিজের হৃত আশ্রয়ের মূল্য সুদে আসলে উসুল করে নিলেন। এবার আসি বাস্তব উদাহরণে। মীন রাশির জাতক জাতিকারা কাউকে কাঁদতে দেখলে নিজের পকেটের সব টাকা দিয়ে দেন।
জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে, হয়তো কোনো পুরনো আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্সের টাকা আপনি হঠাৎ ফেরত পেলেন, এটা বৃহস্পতির স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো মানুষ কান্নায় গলে গিয়ে আপনার কাছে বড় কোনো আর্থিক লোকসানের বা জালিয়াতির সম্মুখীন হলেন। পরামর্শ কি দেব? এই জুন মাসে কোনো নতুন সম্পত্তি বা গাড়ি কেনার আগে সমস্ত আইনি কাগজ অত্যন্ত সতর্কতার সাথে অভিজ্ঞ উকিলকে দিয়ে যাচাই করুন। চেনা মানুষের কথায় অন্ধবিশ্বাস করবেন না। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায়, তবে ভেঙে না পড়ে ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের একটি বড় কার্মিক ঋণের বোঝা নামিয়ে দিয়ে আপনাকে হালকা করলো। আসবো প্রেম, বিবাহ, ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে আলোচনায়। এবার আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের মীন রাশির তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রাখছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য। মীন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত নিঃস্বার্থ এবং আধ্যাত্মিক হন। আপনারা সঙ্গীকে শুধু ভালোবাসেনই না, তাকে ঈশ্বরের আসনে বসিয়ে পুজোও করেন এবং তার সমস্ত দোষ ত্রুটি নিজের ভালোবাসা দিয়ে ঢেকে রাখেন। কিন্তু এই জুন মাসে লগ্ন ঘরে শনি এবং মায়াবী রাহুর অশুভ অবস্থান আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ এবং সম্পর্কের ঘরকে সরাসরি পূর্ণ দৃষ্টিতে রেখেছে। এর ফলে বহু মকর বা মীনের মতো মীন রাশির ছেলে মেয়ে আজ তীব্র অবহেলা, মানসিক নির্যাতন, ভুল বোঝাবুঝি বা হঠাৎ হওয়া ব্রেকআপের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত একাকিত্বে ভুগছেন আর ভাবছেন, আমার তো ওকে কোনোদিন কোনো শর্ত দিইনি, আমি নিজের সব সুখ ওর পায়ে সঁপে দিলাম, তাও কেন আমার এই পবিত্র ভালোবাসাকে পাগলামি বা বোকা ভেবে আমায় মাঝপথে এভাবে ধোঁকা দিয়ে চলে গেল। কার্মিক ব্রেকআপের আসল কারণ হলো পূর্বজন্মের কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন লগ্ন ঘরে শনি রাহুর বীজ যোগ থাকে এবং তা সপ্তম ঘরকে দেখে, তখন বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই অত্যন্ত জটিল কার্মিক রিলেশন ছিল। প্রাচীনকালে এক মন্দিরে একজন অত্যন্ত রূপবতী কিন্তু অহংকারী দেবদাসী বা নর্তকী ছিলেন। ওনার রূপের ছটায় বহু মানুষ মুগ্ধ হতো, কিন্তু ওনার এক পরম অনুগত এবং নিঃস্বার্থ প্রেমিকও ছিলেন, যিনি ওনাকে মনে মনে নিজের সর্বস্ব মনে করতেন এবং ওনার পায়ের ধুলো মাথায় নিতেন। কিন্তু সেই নর্তকী ওনার রূপ এবং সামাজিক প্রতিষ্ঠার দম্ভে সেই প্রেমিকের সরল আবেগকে তীব্র উপহাস করতেন। ওনাকে সবার সামনে পাগল বলে তাড়িয়ে দিতেন। সেই অবহেলিত প্রেমিকটি অপমানে ও মনের দুঃখে তীব্র একাকিত্বের মধ্যে দিন কাটিয়ে এক সময় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারান। কিন্তু মৃত্যুর আগে তিনি ঈশ্বরের কাছে ওনার এই ভাঙা মনের পবিত্র ভালোবাসার বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই অহংকারী নর্তকী এই মীন রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি প্রেমে অত্যন্ত সৎ, ভাবুক এবং সমর্পিত। জীবনের এক বিশেষ মোড়ে ওনার জীবনে এক চমৎকার মানুষের আগমন ঘটে, যাকে উনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেন। কিন্তু জুন 2026-এর মতো এক বিশেষ কার্মিক মাসে হঠাৎ করেই সেই প্রিয় মানুষটি ওনার সমস্ত আত্মত্যাগকে অবহেলা করে। ওনাকে মানসিকভাবে অত্যাচার করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে এক নিমেষে ব্লক করে চলে যায়। মীন রাশির জাতকটি তীব্র যন্ত্রণায় লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। মীন রাশির জাতকরা ব্রেকআপ হলে সহজে পরিস্থিতি মেনে নিতে পারেন না, কারণ আপনারা মন থেকে কাউকে মুছতে পারেন না। কিন্তু মনে রাখবেন, সেই চলে যাওয়া মানুষটি আসলে আর কেউ নন, পূর্বজন্মের সেই অবহেলিত ও মৃত প্রেমিকের আত্মা। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র মায়াবী আকর্ষণ তৈরি করে শুধু ওনার ওই পূর্বজন্মের অপমানের এবং কান্নার হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। যেই হিসাব শেষ হলো, উনি কোনো অনুশোচনা ছাড়াই আপনাকে ছেড়ে চলে যাবে বা চলে গেলেনও। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার কয়েকটি মন্ত্র বলবো। অতিরিক্ত মায়া বা ইমোশনাল অ্যাটাচমেন্ট ত্যাগ করুন। সে চলে গেছে মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনাদের কার্মিক ঋণ শোধ হয়ে গেছে। তাকে জোর করে নিজের জীবনে ফেরাতে যাবেন না, কারণ লগ্নের ঘরে রাহু আপনার আত্মসম্মান আরো চূর্ণ করতে পারে। তাকে মনে মনে ক্ষমা করে মুক্ত করে দিন। নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। চতুর্থ ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকায় এই কষ্টের সময়টাকে নিজের বাড়ি, পরিবার বা আধ্যাত্মিক ধ্যানে রূপান্তর করুন। জানবেন, ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। এবার নিজের উচ্চশিক্ষার উপর ফোকাস করুন। সময়ের বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতা ও সমর্পণের সুযোগ নিয়ে আপনার মন নিয়ে খেলা করলো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় বুঝে নেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা?
জুন 2026-এ আপনার চতুর্থ ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি আপনার অবচেতন মনকে শান্ত করবে। এই মাসের দ্বিতীয় ভাগে অনেকের জীবনেই এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং নিঃস্বার্থ মানুষের আগমন ঘটতে পারে, কিন্তু এবার আর শুধু আবেগ বা কান্নাকাটি দেখে ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি নিয়ম। টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা করুন। মীন রাশির জাতকরা প্রথম দেখাতেই অন্ধবিশ্বাস করে ফেলেন। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 থেকে 4 মাস সময় দিন। হুট করে নিজের সমস্ত দুর্বলতা বা অতীতের কথা তার সামনে প্রকাশ করবেন না। মানসিক স্থিতিশীলতা লক্ষ্য করুন, দেখুন সে আপনার আবেগের সম্মান করছে কিনা, নাকি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। যে ব্যক্তি আপনার কান্নার দিনে আপনাকে একা ছেড়ে দেয় সে কখনো আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না। এনার্জি ভাইবস ম্যাচ করছে কিনা দেখুন। যার সাথে কথা বলার পর আপনার মনের সমস্ত অস্থিরতা বা কাল্পনিক ভয় কেটে যায় এবং জীবনের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার কারণে আপনার মনে শুধুই সন্দেহ আর ইনসিকিউরিটি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর হোক, সে আপনার জন্য আর একটি নতুন কার্মিক ফাঁদ। স্টুডেন্ট এবং শিক্ষার্থী, মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা কি সেটা নিয়ে আলোচনা করব। আমার মীন রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে আপনাদের চতুর্থ ঘরে উচ্চস্থ দেবগুরুর বৃহস্পতির অবস্থান শিক্ষার্থীদের জন্য এক মস্ত বড় আশীর্বাদ নিয়ে আসছে। বৃহস্পতি আপনাদের মেধা, স্মৃতিশক্তি এবং দূরদর্শিতাকে অত্যন্ত তীক্ষ্ণ করবেন, কিন্তু লগ্ন ঘরে রাহু এবং শনির কুপ্রভাব আপনার মনের ভেতর এক অদ্ভুত সরল অলসতা, নেতিবাচকতা, চিন্তা বা কাল্পনিক ভয় তৈরি করে পড়াশোনা থেকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগ বা কানেকশন কি? অনেক সময় দেখা যায় একজন মীন রাশির শিক্ষার্থী সারা বছর খুব ভালো পড়াশোনা করলো, কিন্তু পরীক্ষার ঠিক আগে এক অদ্ভুত কাল্পনিক ভয়ের কারণে বা আত্মবিশ্বাসের অভাবে পরীক্ষার হলে গিয়ে জানা উত্তরও ভুল লিখে এলো। একে বলা হয় মনোভ্রম বা গুরু অবমাননা দোষ। পূর্বজন্মে কেউ যদি নিজের মেধার অহংকার করে কোনো গুরুজন বা শিক্ষকের সরলতাকে উপহাস করে থাকে বা বিদ্যাকে অবহেলা করে অলসতার সময় নষ্ট করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের মানসিক বাধা আসে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক আশ্রমে এক অত্যন্ত মেধাবী কিন্তু খামখেয়ালি শিষ্য ছিল। সে গুরুর থেকে সমস্ত গুপ্তবিদ্যা খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল, কিন্তু সে পড়াশোনায় শেষ না করেই আশ্রম ছেড়ে চলে যায়। নিজের মেধার অপব্যবহার করে সাধারণ মানুষদের অলৌকিক মায়াজাল দেখিয়ে ঠকাতো। গুরুর বারবার নিষেধ থাকা সত্ত্বেও সে গুরুর শিক্ষাকে অবহেলা করেছিল। পরের জন্মে সেই খামখেয়ালি শিষ্য এই মীন রাশিতেই জন্ম নেন। এই জন্মে সে পড়াশোনায় অত্যন্ত ভালো, জীবনে বড় কোনো আধ্যাত্মিক শিক্ষক বা গবেষকও হতে চায়, কিন্তু জুনের মতো এরকম একটি কার্মিক মাসের ট্রানজিটে সে বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসছে। হঠাৎই তার মনে এক অদ্ভুত অবসাদ, কাল্পনিক ভয় এবং মোবাইল ফোনের মায়াজাল তার পড়ার মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে, এবং পরীক্ষার হলে চেনা জিনিসও সে ভুল করে আসছে। বাস্তব উদাহরণ দিয়ে বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রে এমনটাও ঘটতে পারে। পড়াশোনায় খুব ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ কোনো অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া বা কোনো কাল্পনিক ডিপ্রেশন আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। এটা আসলে লগ্ন শনি রাহুর মায়া, যা আপনার মানসিক শক্তির পরীক্ষা নিচ্ছে। পরামর্শ কি দেব? মীন রাশির জাতকদের মন নিয়ন্ত্রণ করা খুব জরুরি, তাই প্রতিদিন সকালে পড়তে বসার আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে ওম নমঃ শিবায় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করুন। আপনার মায়ের পা ছুঁয়ে প্রণাম করুন এবং শিক্ষাগুরুদের সম্মান করুন। কাউকে বিনামূল্যে শিক্ষা বা সাহায্য করলে আপনার পূর্বজন্মের মনোভ্রম দোষ কেটে যাবে এবং বিদ্যায় নিশ্চিত সাফল্য আসবে। স্বাস্থ্য সচেতনতা কি নেব? অজানা রোগ এবং কর্মের ভোগ নিয়ে আলোচনা করব। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনায়, আপনার স্বাস্থ্য এবং শরীর নিয়ে। কারণ স্বাস্থ্য শরীর যদি ভালো না থাকে আমরা কোনো কাজেই মন দিতে পারবো না। মীন রাশির জাতক জাতিকাদের সাধারণত পা, লিভার এবং অবচেতন মন অর্থাৎ মেন্টাল হেলথের জায়গাটা খুব সংবেদনশীল হয়। জুন মাসে লগ্ন ঘরে রাহু এবং শনির যুতি এবং রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থ ঘরের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। বিশেষ করে অতিরিক্ত চিন্তা বা কাল্পনিক ভয়ের কারণে মানসিক অবসাদ, ডিপ্রেশন, অনিদ্রা এবং লিভার বা পেটের সমস্যা, খাবার খাওয়ার অনীহা এরকম সমস্যা দেখা দিতে পারে। পূর্বজন্মের কানেকশন কি আছে?
সনাতন ধর্মে বলা হয় আমাদের এই শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান আয়না। মীন রাশির জাতকদের ক্ষেত্রে অনেক সময় এমন কিছু শারীরিক কষ্ট দেখা দেয় যা কোনো ডাক্তার বা ওষুধের সহজে কমতে চায় না। সমস্ত বড় বড় টেস্ট রিপোর্ট একদম নর্মাল আসে, তাও মানুষ ভেতরে ভেতরে এক অদ্ভুত ক্লান্তি বা যন্ত্রণায় ভোগে। জ্যোতিষশাস্ত্রে এগুলোকেই কার্মিক রোগ বলা হয়। একটি শিক্ষণীয় গল্প বলি। এক রাজ্যে এক অত্যন্ত বিলাসী রাজা ছিলেন। তিনি নিজের রাজকীয় প্রমোদের জন্য এক নদীর জলকে বিষাক্ত করে দিয়েছিলেন, যাতে শত্রু সেনারা সেই জল খেতে না পারে। কিন্তু ওনার সেই ভুলের কারণে গ্রামের বহু সাধারণ মানুষ এবং নিরীহ পশু পাখি সেই বিষাক্ত জল খেয়ে পেটের রোগে এবং লিভারের যন্ত্রণায় ভুগে মারা গিয়েছিল। রাজা নিজের ক্ষমতার দম্ভে কাউকে কোনো সাহায্য করেননি। পরবর্তী জন্মে সেই বিলাসী রাজা এই মীন রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব সাধারণ এবং পরিচ্ছন্ন জীবনযাপন করতেন, কিন্তু জুনের ট্রানজিটে হঠাৎ করেই ওনার লিভার এবং পরিপাকতন্ত্রজনিত এক অদ্ভুত সমস্যা এবং শরীরে তীব্র অলসতা শুরু হলো। বড় বড় ডাক্তাররা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু তাও উনি নিজেকে সুস্থ বোধও করছিলেন না। আসলেই সেই পূর্বজন্মের বিষাক্ত জল খেয়ে মারা যাওয়া মানুষদের যন্ত্রণাই ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিলে বুঝতে পারবেন। মীন রাশির জাতকদের মধ্যে জুন মাসে অতিরিক্ত ভাবনার কারণে গ্যাস, অম্বল, হজমের সমস্যা এবং অনিদ্রা দেখা দিতে পারে। বাস্তব রিলেশন কি? পূর্বজন্মে হয়তো আপনি নিজের আরাম প্রমোদের জন্য প্রকৃতির জল বা কোনো উপাদানের ক্ষতি করেছিলেন। আজ নিজের শরীর তার হিসেব নিচ্ছে। পরামর্শ কি দেব? জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন সকালে প্রাণায়াম এবং মেডিটেশন করুন। এটা অত্যন্ত জরুরি। বেশি করে পরিষ্কার জল পান করুন এবং বাইরের বাসি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। বাইরের বা বাসি খাবার আর কি। মনে রাখবেন, মনকে শান্ত এবং ঈশ্বরের প্রতি সমর্পিত রাখলে মীন রাশির শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবার আসবো মহাপ্রতিকার এবং মুক্তির উপায় নিয়ে আলোচনায়। মীন রাশির জাতজাতিকারা গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই কঠিন হোক না কেন বা জটিল হোক না কেন, আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যখন চতুর্থ ঘরে উচ্চস্থ হয়ে বসে আছেন, তখন সঠিক আধ্যাত্মিক প্রতিকার করলে আপনার সমস্ত কার্মিক দোষ কেটে যাবে। জুন 2026-এ আপনার জীবনকে সুগম করতে 3টি মহাপ্রতিকার অবশ্যই করুন। মহাদেব শিবের জলাভিষেক। প্রতি সোমবারে শিবলিঙ্গে খাঁটি গঙ্গা জল, কাঁচা দুধ এবং মধু অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেব হলেন মহাকালের অধিপতি। তিনি পারেন লগ্নের ঘরের শনি এবং রাহুর সমস্ত বিষাক্ত নেতিবাচক এনার্জিকে ভস্ম করে দিয়ে আপনার জীবনকে অমৃত দিয়ে ভরিয়ে দিতে। হলুদ বস্তু বা ছোলার ডাল দান করুন। দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার কোনো ধর্মীয় স্থানে বা গরিব মানুষকে হলুদ রঙের ফল, ছোলার ডাল, কলা বা মিষ্টি দান করুন। কপালে প্রতিদিন কেশর বা হলুদের তিলক লাগান। এটি আপনার রাশির অধিপতিকে অত্যন্ত শক্তিশালী করবে। পশু পাখি ও মাছের সেবা সবচেয়ে বড় প্রতিকার। যেহেতু আপনার রাশি মীন অর্থাৎ মাছ, তাই জুনের প্রতিটি শনি বা বুধবারে যে কোনো পুকুর বা নদীতে গিয়ে মাছেদের আটার গুলি বা খাবার খাওয়ান। এর পাশাপাশি কালো কুকুর বা পাখিদের অন্ন দিন। অসহায় জীবের দয়া করলে আপনার পূর্বজন্মের সমস্ত কার্মিক ঋণ নিমেষে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবার আসবো শুভ বিষয় নিয়ে আলোচনায়। চলুন এবার জেনে নেওয়া যাক এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করতে কোন কোন বিষয়গুলো আপনার পাশে থাকবে। শুভ সংখ্যা। জুন মাসে আপনার জন্য 3, 7 এবং 9 সংখ্যাগুলো অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা আধ্যাত্মিক কাজ এই তারিখগুলোতে করতে পারবেন। শুভ রং কি? মীন রাশির জন্য এই মাসের সবচেয়ে পজিটিভ রং হলো হলুদ, সোনালি এবং হালকা লাল বা গোলাপি, মানে ইয়েলো, গোল্ড এবং পিঙ্ক। এই মাসে গাঢ় কালো রং বা গাঢ় নীল রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন সম্পূর্ণ। শুভ দিন হলো আপনার জন্য বৃহস্পতিবার, সোমবার এবং মঙ্গলবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি এবং ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। মীন রাশির বন্ধুরা, মহাবিশ্ব আপনার চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতিকে পাঠিয়ে আপনাকে মানসিক সুখ এবং সম্পত্তি লাভের বড় সুযোগ দিচ্ছেন। নিজের ভেতরের অতিরিক্ত কাল্পনিক ভয়, অলসতা এবং আবেগকে নিয়ন্ত্রণ করে এই জুন মাসে সৎ কর্মের পথে এগিয়ে চলুন। পূর্বজন্মের খাতা যেমনই হোক, আপনার বর্তমানের সচেতনতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই বিশেষ এবং দীর্ঘ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় লিখে আমাকে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট আমার প্রেরণা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের পরিচিত মীন রাশির বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করবেন।
আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্যদর্পণে অর্পিতা জি কে সাবস্ক্রাইব করে পাশে থাকে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জন্য জুন মাসটি মঙ্গলময় হোক, ভালো হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন সব সময়। নমস্কার।